আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি আমার গাপ্পির যে ফ্রাইগুলো তো সেগুলোকে আমি কিভাবে কেয়ার করি এবং কিভাবে রাখি। আমার এই ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্পল ড্রাগন গাপ্পি। তো এই গাপ্পিগুলো বাচ্চা দেওয়া শুরু করেছে, তাই আমি এখান থেকে বাচ্চাগুলো সরিয়ে নিচের ওই ট্যাঙ্কের মধ্যে রেখে দিব। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি নিচে একটা ছোট্ট একটা সেটআপ তৈরি করেছি। তো আমি ভাবতেছি এখান থেকে পার্পল ড্রাগনের যে ফ্রাইগুলো সেগুলোকে তুলে আমি ওই ট্যাঙ্কের মধ্যে শিফট করব। তো এখানে আমি অনেকগুলো বাচ্চা দেখতে পাইতেছি, বাট ধরতে পারতেছি না, কারণ আমার এই ট্যাঙ্কের মধ্যে ড্যান্সা প্লান্টস দিয়ে ভরা। তো ধরতে গেলেই এগুলো ভিতরে চলে যায়। আর আমার এই ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে শিম, যার ফলে আমি ভালো করে ধরতে পারতেছিলাম না। বারবার শিমগুলো উঠে আসছিল জালির মধ্যে। তো আমি এখন যতটুকু পারি এখান থেকে আমি শিফট করব, আর বাকিগুলো এখানেই থাকবে। এরপর আমি খুঁজে খুঁজে বের করে এরপর ওইগুলোকেও শিফট করে দিব পরবর্তীতে। তো আমি এই ফ্রাইগুলোকে আলাদা করার মূল কারণ হচ্ছে তারা যদি এই বড় মাছগুলোর সাথে থাকে তাহলে ভালোভাবে খাবার খেতে পারবে না। তো যদি খাবার দিই তাহলে বড়গুলো আগে আগে খেয়ে ফেলবে, আর বাচ্চাগুলো এভাবেই থাকবে আর কি। তাই গ্রোথটা আরও কমে যাবে। তাই তাদের গ্রোথটা ধরে রাখার জন্য আমি এই বাচ্চাগুলোকে নিচে শিফট করে দেব এবং তাদেরকে হাই কোয়ালিটির ফুড দেওয়ার ট্রাই করব। হাই কোয়ালিটির ফুড বলতে আপনারা ব্রাইন শিম এবং ডাফনিয়া দিতে পারেন। আমিও আমার সকল ফিশদেরকে ব্রাইন শিম এবং ডাফনিয়া দিয়ে থাকি। আমার এই ফ্রাইদেরকে কিছুক্ষণ অ্যাডজাস্টমেন্টের জন্য রেখে দেব। অ্যাডজাস্টমেন্টের পর এখানে ছেড়ে দেবো আর কি। এরপর আমার এই ট্যাঙ্কের মধ্যে কিছু প্লান্টস দেখতে পাচ্ছেন। তো প্লান্টসের নিচে প্রচুর পরিমাণে শিম্প আছে। উপরে অরেঞ্জ শিমটা বেশি পরিমাণে ভরে যাওয়ার কারণে আমি কিছু শিম নিচেও শিফট করে দিছি। তো আমার এই সেটআপগুলো করা মূলত শিম রাখার জন্য। আর এখানে আমার আগে থেকে একটা ট্যাঙ্ক সেটআপ করা আছে। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এখানেও প্রচুর পরিমাণে অরেঞ্জ শিম আছে। অরেঞ্জ শিমের পাশাপাশি আমি এখানে অ্যালবাইনোকোয়ের যে ফ্রাইগুলো সেইগুলোও বড় করি। তো ভিডিওটি আর বড় করব না, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।